বকর আল সিদ্দিক, উমর আল ফারুক এবং উসমান ধনুরায়নের সাথে মহান আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উর্দু পাহাড়ে আরোহণ করেছিলেন এবং হয়তো তার সুন্দর চেহারা কারণে ও তাদের আনন্দের কারণে পাহাড়টি কাঁপতে শুরু করে। এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছিলেন যে নবী একজন সৎ ব্যক্তি এবং দুই শহীদ এটি বিশ্বাস করেছিলেন যে সৌদি আরবের মদিনার উত্তরে অবস্থিত উহুদ পর্বতটি 7.5 কিলোমিটার প্রশস্ত এবং 533 ফুট উঁচু। উহুদ পর্বত হল সেই স্থান যেখানে মক্কার অবিশ্বাসী এবং মদিনার মুসলিমদের মধ্যে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়েছিল। এটি 19 মার্চ 625 খ্রিস্টাব্দে মানে 3 হিজরিতে এই যুদ্ধ হয়েছিল। যুদ্ধের প্রাথমিক বিজয় মুসলিমদের পরাজয়ে পরিণত হয়ে যখন কিছু যোদ্ধা ভুলভাবে যুদ্ধ শেষ হয়ে গেছে বলে তাদের অবস্থান ত্যাগ করে। চলুন আজকের এই ভিডিওটিতে উহুদ পাহাড় সম্পর্কে একটু বিস্তারিত ও অজানা রহস্য জানার চেষ্টা করি। উহুদ পর্বত পূর্বে আনকাত নামে পরিচিত, সৌদি আরবের মদিনা শহরকে অপেক্ষা করে। উহুদ পর্বত বৃহত্তম পর্বতগুলির মধ্যে একটি হিসাবে পরিচিত। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মহান ভবিষ্যদ্বাণী দাবি করে যিনি তার প্রিয় সঙ্গীদের সাথে পর্বতে আরোহণ করেছিলেন। পর্বতটি উহুদের মহান যুদ্ধের সাক্ষী ছিল, যা মক্কার কুরাইশ এবং মদিনার মুসলিমদের মধ্যে 3 হিজরিতে। বেশিরভাগ পাহাড়ের শিলা লাল গ্রানাইট এবং কিছু শিলা গাঢ় সবুজ এবং কালো রঙের হয় এবং মহারিশ নামে একাধিক গহ্বর রয়েছে যা বৃষ্টির জল আটকে রাখে এবং সেখানে অনেক গুহা এবং ফাটল রয়েছে, যার মধ্যে কিছু 1.5 মিটারেরও বেশি। উঁচু পর্বতটিতে অনেক খনিজ রয়েছে, যেমন বাইরের শিলাগুলিতে লোহা এবং ভিতরের শিলাগুলিতে তামা। পর্বতটি 7 কিলোমিটার দীর্ঘ, 2 থেকে 3 কিলোমিটার চওড়া এবং প্রায় 1077 মিটার উঁচু। মসজিদে নবমী থেকে 5 কিলোমিটার দূরে পাহাড়টি অবস্থিত। উহুদ পর্বত হল সেই জায়গা যেখানে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ, যা উহুদের যুদ্ধ নামে পরিচিত, যেটা 3000 অমুসলিম এবং 700 জন মুসলিমদের একটি সেনাবাহিনীর মধ্যে লড়াই হয়েছিল। আপনি কি জানেন যে উহুদ পাহাড়ের নামকরণের পিছনে 3টি ভিন্ন কাহিনী রয়েছে? উহুদ একটি আরবি শব্দ যার আক্ষরিক অর্থ হল এক সর্বশক্তিমান আল্লাহর একত্বকে বোঝায়। অন্য জায়গায় বলা হয়েছে যে উহুদ পর্বত অন্যান্য পর্বতমালার তুলনায় এর অন্যান্য বৈশিষ্ট্য সাক্ষ্য হিসাবে এবং অন্যান্য সমস্ত পর্বত থেকে পৃথক হওয়ার কারণে এর নামটি হয়েছে। অবশেষে এটি বিশ্বাস করা যায় যে উহুদ নামক এক দৈত্যকার মানুষ পাহাড়ে বাস করত, যার কারণে লোকেরা এটিকে উহুদ পর্বত বলতে শুরু করে। বিভিন্ন বর্ণনা অনুসারে বলা হয় যে আবু বকর আল সিদ্দিক, উমর আল ফারুক এবং উসমান ধনুরায়নের সাথে মহান আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উর্দু পাহাড়ে আরোহণ করেছিলেন এবং হয়তো তার সুন্দর চেহারা কারণে ও তাদের আনন্দের কারণে পাহাড়টি কাঁপতে শুরু করে। এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছিলেন যে নবী একজন সৎ ব্যক্তি এবং দুই শহীদ এটি বিশ্বাস করেছিলেন যে সেই সময় উহুদ পাহাড়ের কম্পন ভবিষ্যৎবাণী করেছিলেন যে হজরতে উমর রাদিয়াল্লাহু আনহু এবং হজরতে উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হতে চলেছেন। উহুদ পর্বতের কাছে আরেকটি জনপ্রিয় স্থান হলো আল ফাসাহা মসজিদ, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করেছিলেন। উহুদ পাহাড়ের শহীদের কবরস্থানে 70টি সাহাবীদের কবর রয়েছে, যারা উহুদের যুদ্ধে কুরাইশদের হাতে শহীদ হয়েছিলেন। মদিনায় অনেক ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের আবাসস্থল, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনদশায় কিছু সর্বশ্রেষ্ঠ ঘটনা প্রত্যক্ষ করেছে। তেমনই একটি গুরুত্বপূর্ণ স্থান হলো বিখ্যাত উহুদ পর্বত। এটি ইসলামিক ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম যুদ্ধের স্থান এবং সারা বিশ্বে মুসলিমদের হৃদয়ে এটি একটি বিশেষ স্থান ধারণ করে। সুতরাং এই পাহাড় আমাদের ভালোবাসে এবং আমরাও ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে এভাবে বর্ণনা করেছিলেন, যার ভূমি ইসলামের প্রসার এবং নবী হিজরতের শুরুতে একটি ঐতিহাসিক মহাকাব্যের সাক্ষী।